হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। শীতকালীন সমস্ত গাছই লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। থেকে গেছে একটা পিটুনিয়া। ছাদে উঠে হঠাৎ করে দেখি আমার এই পিটুনিয়া গাছটিতে অনেকগুলো কুঁড়ি আর দুটো ফুলও ফুটে গেছে। তাই ভেবে দেখলাম একে আর গ্রো ব্যাগে রাখা যাবে না, একে ফাইনাল একটা পট দিতেই হবে। সেই জন্য বন্ধুরা বসে পড়লাম ফাইনাল পটিংয়ের জন্য পিটুনিয়ার। কিছুটা মাটি আর সামান্য কিছুটা গোবর সার। যাদের বাড়িতে গোবর সার নেই তারা ভার্মি কম্পোস্টও ইউজ করতে পারেন। তো আমি পিটুনিয়ার জন্য সুন্দর একটা টব নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোটো টবেও লাগাতে পারেন, আমার কাছে এটা ছিল তাই আমি এই টবেই প্রতিস্থাপন করব। এরপরে যে কাজটি সেটা হলো একটা গুরুত্বপূর্ণ খুবই কাজ। সেটি হলো গাছে এইভাবে আপনারা কখনোই বের করতে যাবেন না, তাহলে গাছটা অনেক ক্ষতি হয়ে যেতে পারে, শিকড় বা তার ডগাও ছিঁড়ে যেতে পারে। আমি যেভাবে বের করছি আপনারাও সেইভাবে বের করবেন। একটা ধারালো ছুরি বা একটা ব্লেডের সাহায্যে আপনারা গ্রো ব্যাগের যেদিকে সেলাই আছে সেদিকটা আপনারা কেটে ফেলবেন। কেটে নিয়ে আপনারা তারপরে গাছটিকে বের করবেন, তাহলে দেখবেন গাছটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তাতে কি হবে, শিকড়টা মজবুত থাকবে, শিকড়ে কোনো রকম ক্ষতি হবে না। এই জায়গাটায় অনেকে ভুল করে গাছটাকে টেনে বের করতে যায়, গাছের ডগা ছিঁড়ে যায়, নয়তো শিকড় ছিঁড়ে যায়। আপনারা বন্ধুরা এইভাবে কখনোই বের করবেন না, তাহলে গাছের ডগা বা শিকড় ছিঁড়ে যেতে পারে। তারপরে আমি একটা খুব সুন্দরভাবে টবে মাটি দিয়ে একটা লেয়ার তৈরি করে নিলাম। এরপরে মাঝ বরাবর টবের গাছটাকে বসিয়ে নিয়ে আমি খুব সুন্দরভাবে চারিদিকটা মাটি দিয়ে ভরাট করে দেবো। তো বন্ধুরা এই দেখুন আমি মাটিতে গাছটিকে খুব সুন্দরভাবে ভরাট করে নিই। শীতকালের খুব পছন্দের একটি গাছ পিটুনিয়া, এই গাছটিকে সবাই পছন্দ করে থাকে। তো বন্ধুরা এই কালারটা যেমন আমার খুব মিষ্টি লাগছে, আরও আমার কাছে কিছু কালার আছে যেগুলো আমি তোমাকে নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।